এবার আসুন আমরা পেইন্ট নিয়ে কাজ করব। পেইন্ট করতে হলে অবশ্যই একটি ব্রাশের দরকার সবার জানা আছে। ফটোশপে পেইন্ট করেন অনেকেই, তবে ফটোশপে যখন পেইন্ট করেন তখন সেটি পিক্সেল তৈরি হয়, আর এখানে আমরা যখন পেইন্ট করব তখন কিন্তু এটি ভেক্টর তৈরি হবে। তো পেইন্ট ব্রাশের কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে। যখন আমরা কোনো প্যাথ তৈরি করি, যেমন আমরা এখান থেকে এই পর্যন্ত একটি প্যাথ তৈরি করলাম এবং এটি তৈরি হলো জাস্ট একটি প্যাথ, এবং স্ট্রোক কালার আমাদের এখানে গ্রিন, যার জন্য একটি স্ট্রোক কালার এখানে আমরা ফিল আউট করতে পারি। তো আমরা যখন পেন টুলতে কোনো প্যাথ তৈরি করি তখন নির্দিষ্ট কোনো স্থানে এভাবে ক্লিক করে করে আমরা আমাদের প্যাথটি তৈরি করে থাকি। এখানে আমাদের যে পেইন্ট ব্রাশ টুলটি রয়েছে, আপনি ইচ্ছা করলে সেম একই নিয়মে এই প্যাথটি তৈরি করতে পারেন জাস্ট পেইন্টের মাধ্যমে। তবে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন তাহলে এখানে পেন টুল ব্যবহার করব। আসলে পেন টুল দিয়ে অনেক সূক্ষ্মভাবে অনেক প্যাথ তৈরি করা যায়, যেটি ব্রাশের দ্বারা আপনি অ্যাকুরেন্সি ফিল আপ করতে পারবেন না। তো এই জন্য দুটিই ব্যবহার করতে হবে। অনেক সময় কুইক ড্র, আপনি একটি ফেস অঙ্কন করলেন, জাস্ট দুটি চোখ, নাক এবং নাক এবং একটি ঠোঁট বা মুখ সামথিং, এবং এখানে কিছু চুল, ব্লা ব্লা, যাই হোক। তো এটি আপনি একটি খুব দ্রুত একটি শেপ অঙ্কন করে ফেললেন। সেক্ষেত্রে পেন টুল দিয়ে করতে হলে খেয়াল করুন এখানে কিন্তু অনেক ঝামেলা আছে। প্রথমে সিলেক্ট করবেন, তারপর আপনার স্ট্রোককে সিলেক্ট করতে হবে। এই জন্য আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন আপনার স্ট্রোককে অবশ্যই বড় করতে হবে, এটা সেটা অনেক কিছু। কিন্তু আপনি যদি জাস্ট ব্রাশ টুল দিয়ে করেন তাহলে এখানে ডবল ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেডেলিটি 4 এবং স্মুথনেস এখানে 0। স্মুথনেসটি কিভাবে কাজ করে, আমরা আসুন আরেকটি নতুন ডকুমেন্ট এখানে তৈরি করি। এখানে অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে, এটিকে অ্যাপ্রোপ্রিয়েট জুম করি। এবার আপনি দেখুন যে আমি জাস্ট এখানে প্রথমে একটি পেইন্ট করলাম। পেইন্ট করার পর এখানে দেখুন অনেক স্মুথভাবে পেইন্ট হয়েছে, এবং এটি কিন্তু আমাদের স্ট্রোক। এখানে খেয়াল করুন আমাদের স্ট্রোক। এখানে জাস্ট আপনি এখান থেকে কত পয়েন্ট দিতে চান সিলেক্ট করলে বড় ছোট আপনি করতে পারবেন। মনে রাখবেন সবসময় ব্রাশ টুল দিয়ে কিছু পেইন্ট করলে সেটি স্ট্রোক তৈরি হবে, পরবর্তীতে আপনি যে কোনো একটি পয়েন্টকে এভাবে মডিফাই করতে পারবেন। তো আসুন আরেকটি অপশন সম্পর্কে আমরা ধারণা নিই ব্রাশ টুলের। যখন আপনি ব্রাশ টুল সিলেক্ট করবেন এবং পেইন্ট করবেন, আপনি খেয়াল করুন এখানে অনেক স্মুথ পয়েন্ট তৈরি হচ্ছে, এটিকে বলে বেজিয়ে কার্ভ পয়েন্ট, বা আমরা এখানে একটি করে পয়েন্ট দেখতে পাচ্ছি, কোথাও দুটি তিনটি একের অধিক পয়েন্ট দেখতে পাচ্ছি। যখন আমরা এটির স্মুথনেস বাড়িয়ে নেব, তখন যদি এটি অনেক রাফভাবেও আপনি পেইন্ট করেন তাহলেও এটি স্মুথভাবে এখানে দেখা যাবে, কারণ এটি আমার স্মুথ স্ট্যাটাস অনেক বাড়িয়ে দেবে যখন আপনি আপনার স্মুথনেসকে এখানে পার্সেন্টেজ বাড়িয়ে নেবেন। তো আমরা যখন পেইন্ট করছি তখন দেখতে পাচ্ছি না স্ট্রোক, সরি, এখানে পয়েন্টগুলো আপনি কন্ট্রোলকে চেপে জাস্ট ক্লিক করবেন এবং জুম করে দেখুন এখানে বেশ সুন্দর কিছু বেজিয়ে হ্যান্ডেল সহ কার্ভ পয়েন্ট, বা এখানে যে পয়েন্টগুলো তৈরি হয়েছে এটি কিন্তু অনেক স্মুথভাবে তৈরি হয়েছে। এখন আসুন আপনি এখানে নাম লিখবেন। মনে করেন যে বাংলাদেশ লিখতে পারবেন কিনা জানি না, তারপরও ট্রাই করেন। এখানে বাংলাদেশ লেখছি, তবে খুবই কষ্ট হয়েছে কারণ আমি কোনো ওয়েকাম ট্যাবলেট ইউজ করছি না। মূলত ব্রাশ টুলটি বেশি ব্যবহার করে যারা ওয়েকাম ট্যাবলেট ইউজ করে, অ্যাকচুয়ালি আমি ওয়েকাম ট্যাবলেট ইউজ করি। আসুন ওয়েকাম ট্যাবলেটটা কি? ওয়েকাম ট্যাবলেটটা হচ্ছে এক ধরনের গ্রাফিক্স পেন ট্যাবলেট, যেটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে অনেক সুন্দরভাবে আর্টওয়ার্কের কাজ করতে পারেন। আমি আমার ওয়েকাম ট্যাবলেট 1 করছি, এটি ওয়্যারলেস ব্যাম্বু ওয়েকাম ট্যাবলেট এবং এটি টাচ, এবং অলরেডি আমি আমার টাস্ক থেকে সরিয়ে নিয়েছি, ওয়েট, ওকে। তো ওয়েকাম ট্যাবলেট আমি এখন অ্যাক্টিভ করেছি, খেয়াল করুন এটি অনেক স্মুথ। আমি যদি এখন বাংলাদেশ টাইপ লিখতে চাই তাহলে খুব সহজে আমি এখানে বাংলাদেশ লিখতে পারি, কারণ আমি এখন ওয়েকাম ট্যাবলেট ইউজ করছি, কারণ এটি একটি পেন। তো ব্রাশ কখন ইউজ করা হয়? যখন ওয়েকাম ট্যাবলেট থাকে তখন আমি সিম্পলি কোনো কিছু সুন্দরভাবে আমার হাতের সাহায্যে আমি এটি লিখতে পারি অথবা স্ট্রোক তৈরি করতে পারি।
যেমন আমি এখানে টাইপ করব যে বাংলাদেশ বা আমার সোনার বাংলা, তখন আপনি এখানে জাস্ট আমার সোনার বাংলা সিম্পলি আমি এখানে লিখে ফেললাম। কিন্তু আপনি যদি মাউস দিয়ে এটা লিখতে চান, আমার মনে হয় যে আপনার প্রচণ্ড পরিমাণ কষ্ট হবে যখন আপনি মাউস দিয়ে চেষ্টা করবেন। আপনি এখানে জাস্ট কম্পেয়ার করে দেখুন যে আমার লিখতে গেলে সরে আম একারা মা র, এরপর এই আমার আর এই আমারের ভিতরে যথেষ্ট ডিফারেন্স রয়েছে। আমি একই সাথে মাউস এবং ওয়েকাম ট্যাবলেট দুটি ইউজ করছি। হয়তো অনেকেই দেখতে যাবেন যে ওয়েকাম ট্যাবলেট কিভাবে কাজ করে আমার এখানে অ্যাক্টিভ আছে। আমি যখন এখানে ওয়েকাম ট্যাবলেট দেখতে পাচ্ছি, এখানে আমার ট্যাবলেট অ্যাক্টিভ রয়েছে, এখানে পেন প্রেশার রয়েছে, এবং এই ওয়েকাম ট্যাবলেটে আরও কিছু অপশন রয়েছে, যেমন প্রেশার সেন্সিটিভিটি। প্রেশার সেন্সিটিভিটি বেশিরভাগ ক্ষেত্রে পেইন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আপনি অনেক হার্ডার প্রেশার করবেন, তখন অনেক মোটা ধরনের স্ট্রোক কালার পাবেন। যখন অনেক সফট ধরনের প্রেশার ক্রিয়েট করবেন, তখন অনেক টাইনি ধরনের বা চিকন ধরনের আপনি লাইন তৈরি করতে পারবেন। তবে এটি আমাদের এখনের বিষয় না, জাস্ট আমি দেখাচ্ছি যে ব্রাশ টুল কীভাবে ব্যবহার করলে আপনি খুব সহজে কাজ করতে পারবেন। তবে যা কিছুই করেন সব কিছুই কিন্তু আপনার তৈরি হচ্ছে জাস্ট একটি স্ট্রোক। পরবর্তীতে আপনি ইচ্ছা করলে আপনার এই স্ট্রোককে জাস্ট সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে মডিফাই করে নিতে পারেন। এবং যেহেতু আমার লেখাটি অ্যাপ্রোপ্রিয়েট যদি না হয়, আমি অবশ্যই এই আমার লেখাটিকে পরবর্তীতে মডিফাই করে নিতে পারি। সুতরাং আপনার অ্যাফ্রাইড হওয়ার কিছু নেই। যদি আপনার ওয়েকাম ট্যাবলেট নাও থাকে, তারপর আপনি ব্রাশ টুল দিয়ে কিছু তৈরি করে পরবর্তীতে এটি আস্তে আস্তে করে মডিফাই করে অনেক সুন্দর একটি আউটপুট দিতে পারবেন বলে মনে করি। এবং এ ধরনের ইউনিক কাজ করতে হলে অনেক সময় আপনার একটু ক্রিয়েটিভভাবে চিন্তা করতে হবে যে কোন ধরনের অবজেক্ট কীভাবে তৈরি করলে আপনার সুন্দর একটি রেজাল্ট পাবেন। জাস্ট এই পর্যন্তই, এবং নেক্সট ক্লিপে ব্রাশ সম্পর্কে আর কিছু আলোচনা করেই আমরা পেন্সিল টুলে চলে যাব। মনে রাখবেন, ব্রাশ এবং পেন্সিল দুটোই কিন্তু আপনার স্ট্রোক তৈরি করবে, এবং স্ট্রোককে পরবর্তীতে আপনি আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এডিট করতে পারবেন। ধন্যবাদ।